হ্যালো বন্ধুরা, দেখো তোমাদের আজকে আমি প্রাইমারি স্কুলের তৃতীয় শ্রেণীর আমার গণিত বইয়ের 150 পৃষ্ঠা অঙ্ক আপলোড নিয়ে চলে এসেছি। তোমরা সবাই বই খাতা সব বের করো, বুঝেছো? সবাই বই খাতা বের করো। কী লেখা আছে দেখো, আমাদের গ্রামের জমির সেচের জল তোলায় পাম্পটি প্রথম দিনে 1 ঘন্টা 20 মিনিট 35 সেকেন্ড চালানো হলো। পরের দিনে 2 ঘন্টা 10 মিনিট 20 সেকেন্ড চালালো। দুদিনে মোট কত চালানো হলো? এটা তো বলে দিয়েছে, আজকে এটা করলো, কালকে পরপর 2 দিন মোট বলে দিয়েছে। তাহলে তোমাদের যোগ হবে, তোমরা বুঝতেই পারছো। তাহলে কয় ঘন্টা? প্রথম দিনে ছিল 1 ঘন্টা 20 মিনিট আর 35 সেকেন্ড। পরের দিনে কত? পরের দিন 2 ঘন্টা, তারপরে তোমার 10 মিনিট আর কত? আর 20 সেকেন্ড। তাহলে তোমরা যোগ করো, দেখো 5 আর 5, তাহলে কত হলো? 55 সেকেন্ড। আর এদের 20 আর 10 30 মিনিট আর 2 আর 1 3 ঘন্টা 30 মিনিট 55 সেকেন্ড। তোমরা সবাই লেখো, ঠিক আছে? তাহলে দুদিনে কত হলো? 3 ঘন্টা 30 মিনিট 55 সেকেন্ড পাম্প চালানো হলো। প্রথম অঙ্কটা তোমাদের হয়ে গেছে। পরের অঙ্কটা দেখো, সেচে জহর 3 ঘন্টা 40 মিনিট 40 সেকেন্ড কাজ করেছে। তারপর জহর করেছে এত মিনিট আর মিহির করেছে 3 ঘন্টা 40 মিনিট 30 সেকেন্ড। তাহলে দুজনে মিলে কত করলো? ও কত করেছে? 3 ঘন্টা 40 মিনিট 40 সেকেন্ড, বুঝেছো? আর মিহির করেছে কত? 3 ঘন্টা 40 মিনিট আর 30 সেকেন্ড। তাহলে কি হয়েছে? কত হলো মোটমাট? 70 সেকেন্ড 80 মিনিট আর 6 ঘন্টা। ঠিক আছে, তাহলে 6 ঘন্টা এদিকে 80 মানে আমি কি বলেছি? 60-এর সঙ্গে কত যোগ করলে 80 হয়? 20। তাহলে 60 মিনিট আর 20 মিনিট, 60 মিনিট যোগ 20 মিনিট। আর এদিকে কত? 70 সেকেন্ড, তার মানে 60 যোগ 10। ঠিক আছে, এইবার দেখো তোমার ডান দিক থেকে যাবে, বুঝেছো? এখানে কত সেকেন্ড হয়ে গেল? এখানে হয়ে গেল তোমার 10 সেকেন্ড, বাকি থেকে গেল 10 সেকেন্ড। আর 60 মানে কত? 1 মিনিট। তাহলে 20 মিনিট আর 1 মিনিট, কত মিনিট হয়ে গেল? এই যে এখানে তখন 10 সেকেন্ড বাকি থেকে গেল 60-এর সঙ্গে যোগ করে, তাহলে 10 লিখে দিলাম। এখানে 20 মিনিট, তাহলে 20 মিনিট। কিন্তু এই যে এখানে 60টা আছে, 60 সেকেন্ডে 1 মিনিট, তার মানে 1 মিনিট আমার যোগ করে দিতে হবে। 20 মিনিটের সঙ্গে 1 মিনিট যোগ করলে কত হয়? 21 মিনিট। আর এই যে আবার কি আছে? 20 মিনিট যোগ 60 মিনিট যোগ 20 মিনিট, তাহলে এই যে 60 মিনিট মানে সমান কত? 1 ঘন্টা। তাহলে সেই 6-এর সঙ্গে তোমার 1 ঘন্টা চলে গেল। তাহলে কত হলো? 7 ঘন্টা 21 মিনিট 10 সেকেন্ড, বুঝেছো? এইবার পরের অঙ্কটা দেখো, কিন্তু জহরের বাড়ি অনেক দূর, তার বাড়ি ফিরতে সময় লেগেছে 100 মিনিট। 100 মিনিট মানে কি? 100 মিনিট 60 মিনিট যোগ কত? 60-এর সঙ্গে কত যোগ করলে 100 হয়? 40। 60 যোগ 40, তাহলে কয় ঘন্টা হলো? তাহলে এই যে 40, এখানে 60 মিনিট আমরা জানি কি? 60 মিনিটে 1 ঘন্টা, অতএব 60, এখানে 60 মিনিট লেখা আছে, তাহলে 60 মিনিট সমান 1 ঘন্টা। 1 ঘন্টা 40 মিনিট তার লেগেছিল। আচ্ছা, এবার মিহিরের বাড়ি ফিরতে কত সময় লেগেছিলো? 65 মিনিট। তার মানে 60 যোগ 5 65, তাহলে 60 মিনিট সমান কত? 60 মিনিট সমান 1 ঘন্টা 5 মিনিট। ঠিক আছে, তারপরের পৃষ্ঠা তোমরা বের করো। দেখো কি বলেছে, রমা জলসায় একটা আধুনিক গান গায়। সে 4 মিনিট ধরে গায়। 4 মিনিটে গানটা শেষ করা। এখানে সেকেন্ডটা বের করতে হবে, কত মিনিটে? 1 সেকেন্ড।
সরি কত সেকেন্ডে 1 মিনিট। তাহলে এখানে আমরা জানি 60 সেকেন্ডে 1 মিনিট। তাহলে এখানে 60 সেকেন্ড 1 মিনিট হলে 4 মিনিট কত সেকেন্ড হবে? তাহলে 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড, আর 4 মিনিট সমান সমান 4 গুণ 60 মানে হচ্ছে 240 সেকেন্ড। 240 সেকেন্ড সে গান গেয়েছিল। তারপর মীনাঙ্ক একটা অতুল প্রসাদের গান গায়। সে কত মিনিট গান গায়? সে 3 মিনিট 10 সেকেন্ড। 3 মিনিট 1 মিনিট সমান সমান 60, 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড। 3 মিনিট সমান সমান হচ্ছে 3 গুণ 60 সমান সমান কত? 180 সেকেন্ড। কত? 180 সেকেন্ড যোগ 10 সেকেন্ড। এই যে এবার 180 সেকেন্ডটা হলো, তার সঙ্গে সেকেন্ডের সঙ্গে আমরা কী করব? সেকেন্ডের সঙ্গে সেকেন্ড যোগ করব। তাহলে কত হলো? 190 সেকেন্ড। বুঝতে পারলে? তাহলে কি বলেছে? তাহলে কে বেশি গাইলো? রমা গাইলো কয় মিনিট? রমা গাইলো 240 মিনিট। আর মীনাঙ্ক কত হলো? মীনাঙ্ক হচ্ছে 190 মিনিট। তাহলে কে বেশি গিয়েছে? রমা বেশি গিয়েছে। রমা কত মিনিট বেশি গিয়েছে? রমা গাইলো কত? 240, আর ও গাইলো কত? 190। আমরা বিয়োগ করব। দেখো 240 থেকে 190 বিয়োগ করে দেবো। তাহলে 0 0 এখানে 10 যোগ হলে কত হবে? 14, নয় 10 11 12 13 14 5। তাহলে এখানে তাহলে তাহলে কত সেকেন্ড বেশি গাইলো? তাহলে রমা 50 সেকেন্ড বেশি গিয়েছে। কত গিয়েছে? রমা 50 সেকেন্ড বেশি গান গিয়েছে। ঠিক আছে? রমা গান গাইতে এত সেকেন্ড বেশি। রমা গান গাইতে এত সেকেন্ড বেশি গিয়েছে। তাহলে কত সেকেন্ড? 50 সেকেন্ড বেশি গিয়েছে। আচ্ছা, একটি দৌড় প্রতিযোগিতা 100 মিটার দৌড় প্রতিযোগিতায় 2 মিনিট 50 সেকেন্ড দৌড় কথাটা শেষ করলো। তাহলে কি হলো? কিন্তু পরাগ সময় নিল কত? 3 মিনিট 30 সেকেন্ড। দুজনের মধ্যে প্রতিযোগিতা হয়েছে। তাহলে ও কত করতে হয়েছে? 2 মিনিট মানে হচ্ছে 2 গুণ 60 সমান সমান কত? 100। সরি, এখানে কত? 2 মিনিট 2 গুণ 60 2 মিনিট, আর দেখো 2 মিনিট 50 সেকেন্ড 50। তাহলে 120 যোগ 50 সমান সমান কত হলো? 170। তাহলে কে? প্রীতম 170 সেকেন্ড দৌড়িয়েছে। আর পরাগ কত করেছে? 3 মিনিট 30 সেকেন্ড। 3 মিনিট। তাহলে প্রীতম কত করেছে? 170। ও করেছে 170। আর পরাগ কত করলো? তাহলে দেখি 3 মিনিট। 3 মিনিট হচ্ছে 3 গুণ 60, 3 মিনিট 30 সেকেন্ড যোগ 30 সেকেন্ড। তাহলে 180 যোগ 30 সমান কত হবে? 210। কে তাড়াতাড়ি দৌড়িয়েছে বলো তো? প্রীতম তাড়াতাড়ি বেশি দৌড়িয়েছে। ওর সময়টা কম লেগেছে, তার মানে ও জোরে দৌড়িয়েছে। তাহলে কে দৌড়িয়েছে এখানে? প্রীতম। পরের আপনার প্রীতম। তাহলে প্রীতম বেশি দৌড়িয়েছে। প্রীতম দৌড়িয়েছে কত সেকেন্ড? প্রীতম পরাগের থেকে বিয়োগ করতে হলে আমি 170। তাহলে কত হলো? 0.4 মানে 40 সেকেন্ড বেশি কম সময়ে দৌড়েছে ও। তাহলে পরাগের থেকে প্রীতমের সময় লেগেছে কম লেগেছে, 40 সেকেন্ড কম লেগেছে। তাহলে কত? 40 সেকেন্ড কম লেগেছে। এখানে লিখতে হবে 170, আর এখানে হচ্ছে 210। তাহলে 210 বিয়োগ 170 সমান 40 সেকেন্ড কম নিয়েছে প্রীতম। বুঝেছ?
তাহলে এখানে কি হয়েছে বলো, সেকেন্ড বের করতে গেলে প্রথমে যত সেকেন্ড লেখা, যত মিনিট লেখা থাকে, মিনিটকে সেকেন্ডে নিতে গেলে সব সময় 60 দিয়ে গুণ করতে হবে। আবার মিনিট থেকে ঘন্টায় গেলেও 60 দিয়ে গুণ করতে হবে। এখানে বলছে 3 ঘন্টা, তার মানে 3 মিনিট, 3 মিনিট, মিনিট থেকে আমাকে সেকেন্ডে যেতে হবে। তাহলে যেইটা মিনিট লেখা আছে, যেই কথাটা ধরো 3 মিনিট বললে 3 দিয়ে 60কে গুণ করলাম, সেকেন্ড আসলো। আর পাশে যে সেকেন্ডটা লেখা থাকবে, সেকেন্ডের সঙ্গে সেকেন্ড যখন হবে তখন সেকেন্ডে যোগ হয়ে যাবে। বুঝছো? এইভাবে তোমাদের অঙ্কগুলো করতে হবে। ঠিক আছে, তাহলে তোমরা বাড়িতে প্র্যাকটিস করো। যেটা তোমরা না পারবে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবে। ততক্ষণ জন্য গুড বাই, ভালো থেকো, সুস্থ থেকো।